আসসালামু আলাইকুম। প্রবাসী কল্যাণ ব্যাংক পদের নাম ছিল নিরাপত্তা প্রহরী। পূর্ণমান ৭০ এবং সময় ছিল ১ ঘন্টা এবং পরীক্ষার তারিখ ছিল ৩/৩/২০২৩। পরীক্ষাটা ছিল লিখিত পরীক্ষা। আমি এটা সম্পূর্ণ সমাধানটা দেওয়ার চেষ্টা করব। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী চাকরি সকল আপডেট পাবেন। নিরাপত্তা প্রহরের গুণাবলী বিষয়ে ৫টি বাক্য লিখুন। ২ নম্বর ছিল এক কথায় প্রকাশ করুন। যে রাত জেগে পাহারা দেয়, প্রহরী বা নৈশপ্রহরী। বিদেশে থাকে যে প্রবাসী। বিপরীত শব্দ লিখুন। তিমির এর বিপরীত শব্দ হচ্ছে আলো। সরল এর বিপরীত শব্দ হচ্ছে কুটিল বা জটিল। অগ্র এর বিপরীত শব্দ হচ্ছে পশ্চাৎ। ৪ নম্বর ছিল সন্ধি বিচ্ছেদ করুন। পরীক্ষা এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে পরিযোগ ইক্ষা। সংলাপ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে সমযোগ লাভ। ৫ নম্বর ছিল নিচের বানানগুলো শুদ্ধ করে লিখুন। মুমূর্ষ এখানে ময়ূরস্বকার ময় দীর্ঘকার মূর্ধন্য ষ রেফ হ্রস্বকার হবে। সমীচীন হবে দুইটাই দীর্ঘিকার হবে। রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট মাই কান্ট্রি। ৭ নম্বর ছিল ট্রান্সলেট ইনটু ইংলিশ। ডাক্তার আসিবার পর রোগী মারা গেল। এর ইংরেজি অনুবাদ হবে দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর কেম। সে প্রতিদিন স্কুলে যায়। এর ইংরেজি অনুবাদ হচ্ছে হি গোজ টু স্কুল এভরি ডে। আট নম্বরে fill in the blanks. হি ইজ ইটিং ড্যাশ অ্যাপল। এখানে হবে অ্যান বা দা, দুই একটা দিলেই হবে। প্লিজ লিসেন ড্যাশ মি। এখানে হবে টু। ৯ নাম্বার ছিল রাইট সিঙ্গুলার টু প্লুরাল নাম্বার। অক্স অক্সেন। বেবি বেবিস। অ্যাক্টর অ্যাক্টরস। এস হবে যুগ। শিপ শিপের প্লুরাল হবে শিপি। ম্যানের প্লুরাল হবে মেন। এরপর ১০ নম্বর ছিল গণিত। পিতার বয়স ৫৫ বছর, পুত্রের বয়স ১৫ বছরে এবং ১৩ বছর পরে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি মানে দুইজনের যোগফল কত হবে। দেওয়া আছে পিতার বয়স ৫৫ বছর এবং পুত্রের বয়স ১৫ বছর। তাহলে ১৩ বছর পর পিতার বয়স হবে ৫৫ যোগ ১৩ সমান ৬৮ বছর এবং ১৩ বছর পর পুত্রের বয়স হবে ১৫ যোগ ১৩ সমান ২৮ বছর। সুতরাং পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬৮ প্লাস ২৮ ৯৬ বছর। সরাসরি ই করতে পারেন ৫৫ এবং ১৫ যোগ করে ১৩ দুইবার করে যোগ করলে আপনার সমষ্টিটা বের হয়ে যাবে। এরপর ছিল ১১ নম্বর গণিত। ব্যাংক থেকে ১ লাখ টাকা ঋণ নিয়ে ৫ বছর পর আসল সহ মোট
1,40,000 টাকা পরিশোধ করা হলো, মুনাফার হার কত বা সুদের হার কত? এখানে সমাধান, আসল ছিল 1,00,000 টাকা এবং মুনাফা বা সুদ, সুদ আসল মাইনাস আসল, সেই ক্ষেত্রে এখানে সুদ বের হবে। এখানে আপনি সূত্র আই সমান পি আর এন দিয়ে করতে পারেন বা এভাবেও করতে পারেন। এখানে 1,00,000 টাকায় 5 বছরের সুদ হয় 40,000 টাকা এবং 1 টাকায় 1 বছরের সুদ অবশ্যই কম হবে, সেক্ষেত্রে ভাগ হবে। এবং 100 টাকায় 1 বছরে সুদ কত? তাহলে 40,000 গুণন 100 ভাগ 1,00,000 গুণন 5 মানে 5 বছর সমান টাকা সমান 8 টাকা, উত্তর 8% হবে। সাধারণভাবে করতে পারেন, কারণ 1,00,000 টাকা আমি যদি 40,000 টাকা সুদ হয় তাহলে 5 বছরে 5 8 40, তাহলে 800 টাকা করে হচ্ছে, 8,000 টাকা হচ্ছে। বারো নম্বর ছিল পি প্লাস কিউ সমান 3 এবং পি কিউ সমান 2 হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর কত? সূত্রটা বসালেই হয়ে যাবে, একদম সিম্পল। পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস 2 পি কিউ সমান, এটার মান বসিয়ে এখানে উত্তর হবে 5। চ্যানেলটিকে ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী চাকরির সকল আপডেটে পেয়ে যাবেন। রেজাল্ট এবং সার্কুলার, অ্যাডমিট কার্ড প্রকাশ, সব ইনফরমেশন এখানে পাবেন আশা করছি। তেরো নম্বরে ছিল একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুইটি কোণের সমষ্টি কত ডিগ্রি? এখানে সমকোণ হচ্ছে এর পরিমাণ 90 ডিগ্রি। তাহলে প্রত্যেক ত্রিভুজের তিন কোণের মোট পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি, মানে 3 সমকোণ সমান 180 ডিগ্রি। তাহলে এক সমকোণ বিয়োগ করলে আপনি সেক্ষেত্রে এখানে 90 ডিগ্রি হয়, উত্তর হবে 90 ডিগ্রি। দুই সমকোণ সমষ্টি 90 ডিগ্রি। দুই কোণের সমষ্টি, সমকোণ না, দুই কোণের সমষ্টি। খ নাম্বার ছিল বর্গক্ষেত্র কাকে বলে? উত্তর হচ্ছে যে চতুর্ভুজের 4টি বাহু সমান এবং 4টি কোণ সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে। ব্যাসার্ধ কাকে বলে? বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর যে কোনো বিন্দুর দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে। বৃত্তের কেন্দ্র থেকে মানে মাঝখানে থেকে পরিধির উপর যে কোনো বিন্দু দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে। তারপরে 14 নম্বর ছিল বাংলাদেশের স্বাধীনতা দিবস কোনটি? উত্তর হবে 26শে মার্চ। কোভিড-19 এর দুটি টিকার নাম লিখুন। এখানে যুক্তরাষ্ট্রের মডার্না ও ফাইজার এবং চীনের সিনোফার্ম, দুটো দিলে হবে, তিনটা দেওয়া হলো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ কোনটি বা কত সালে? সেক্ষেত্রে হবে উত্তর হবে 17 মার্চ 1920 সালে। ফুটবল 2022 এর রানার্স আপ স্থান অর্জনকারী দেশ কোনটি? উত্তর হবে ফ্রান্স। উগান্ডার রাজধানীর নাম কি? উত্তর হবে কাম্পালা। ওকে, ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।